হ্যালো বন্ধুরা, আজকে 13ই অক্টোবর এবং আমার সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে, মানে পুরো পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে এবং উড়িষ্যার কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে, সে আমাদের বিহারের দিকে বর্ষা বিদায় নিচ্ছে এবং ছত্তিশগড়ের দিকেও বর্ষা বিদায় নিচ্ছে এবং আগামী 24 ঘন্টা থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যা থেকেও বর্ষা বিদায় নেবে এবং আমাদের ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ সকালের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা ধরনের কুয়াশা দেখা দিয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রির আশপাশে ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি আশপাশে ছিল এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি মানে নামতে পারে, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছি। এবং কোনো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আগামী 8 থেকে 9 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং দক্ষিণ বঙ্গোপসাগর দিকে একটি মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে ঠিক আমার 23 তারিখের আশপাশে। বিশেষ করে আমাদের দক্ষিণ মানে পুরো বঙ্গোপসাগর দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 23 তারিখের আশপাশে। তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে বা 24 তারিখের দিকে তা ক্রমশ আমাদের বেঙ্গালুরু এছাড়া আমাদের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে এই মানে ঘূর্ণাবর্তটা এগিয়ে আসবে মানে দক্ষিণ পশ্চিম দিকে। এর ফলে আমাদের মানে বিশাখাপত্তনম বেঙ্গালুরু থেকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক 25 থেকে 26 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের মানে প্রচণ্ড বৃষ্টির কারণে বেঙ্গালুরু এদিকে আমার নেলোরে চেন্নাইয়ের দিকে কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে, সেটা পুদুচেরির দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়া বইতে হয় 40 থেকে 50 সর্বোচ্চ মানে 60 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে দুপুরের দিকে এবং বিশাখাপত্তনমের দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের হায়দ্রাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। সেটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা ওয়েদার থাকে, বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকে এবং খুব হালকা ধরনের মেঘ দেখা দিতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণের বেশিরভাগই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক 15 তারিখের দিকে আমাদের বিশাখাপত্তনমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে ঠিক 23 তারিখের দিকে যে নিম্নচাপটি আসতে চলেছে তার ফলে আমাদের এদিকে আমাদের হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের মানে দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের মানে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে আসবে। এর ফলে ঠিক শুক্রবারের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হচ্ছে 24 তারিখের দিকে, বিশেষ করে বেঙ্গালুরু এই যে নেলোরে হতে পারে, চেন্নাই এইদিকে আমাদের বিজয়ওয়াড়ার দিকে হতে পারে, সেটা বিশাখাপত্তনমের দিকে হতে পারে, সেটা আমাদের মানে বেঙ্গালুরু চেন্নাই মানে প্রবল বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হবে এবং মানে আগামী মানে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলে। এবং কাল ভোর 4টার দিকে আমাদের কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি। এছাড়াও আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং খড়গপুরের দিকে 23 ডিগ্রি থাকবে। এছাড়াও আমাদের মানে এদিকে আমার দুর্গাপুরের দিকে, এছাড়া বর্ধমানের দিকে 22 ডিগ্রি, শান্তিপুরের দিকে 22 ডিগ্রি, এছাড়া আমাদের বাঁকুড়ার দিকে 22, এদিকে আমাদের কলকাতার আশপাশে 24 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের রংপুরের দিকে 21 ডিগ্রি, ঢাকার দিকে 23 ডিগ্রি, এছাড়া আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা থাকতে পারে, বিশেষ করে গ্যাংটকের দিকে 13 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 20 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 22 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল থেকে মানে বর্ষার বিদায় নেওয়ার ফলে আমাদের কোনো মেঘ দেখা যাচ্ছে না, তবে আমাদের উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত আকারে মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। সে আমাদের বিশাখাপত্তনমের দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 13ই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি 4:30 প্রকাশিত করেছেন। তাতে বলা হয়েছে ঠিক আমাদের বর্ষা ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে আমাদের তেলেঙ্গানা, এছাড়া আমাদের মহারাষ্ট্র এবং আমাদের গোয়া থেকে, এছাড়াও আমাদের মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ, এছাড়া আমাদের ছত্তিশগড় এবং আমাদের বিহার জুড়ে, এছাড়া আমাদের ঝাড়খণ্ডের পুরো অংশ থেকে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরো অংশ থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে পুরো বর্ষা বিদায় নিচ্ছে। এছাড়াও সিকিমের দিকে বর্ষার বিদায় নিচ্ছে, ঠিক উড়িষ্যার দিকেও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মানে বর্ষা উঠে যাওয়ার জন্য বেশ করে আমাদের উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, এছাড়াও আমাদের 3 দিনের মধ্যে সব অঞ্চল থেকে বর্ষা মানে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি মানে ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের উত্তরপ্রদেশের ওপর এবং আরেকটি মানে ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশের উপর। মানে 2 থেকে 3টে মানে ঘূর্ণাবর্ত আমাদের ভারতবর্ষের উপর এখনও কাজ করছে। এর ফলে ঠিক কর্ণাটকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আরেকটি মানে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের আরব সাগর দিকে একটা সিস্টেম রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে মানে 12 তারিখ অবধি বর্ষা এই অবধি মানে এগিয়েছিল এবং আগামী 24 ঘন্টা মানে আজকের মধ্যে বর্ষা এইসব অঞ্চল থেকে বর্ষা উঠে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। মানে
মানে বর্ষা এবছর মানে খুব যেমনভাবে সক্রিয় ছিল খুব তাড়াতাড়ি এসেছিলো এবং মানে সেইভাবে তাড়াতাড়ি চলে যাচ্ছে বেশিরভাগ অঞ্চল থেকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে কালকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে। এছাড়াও আমাদের শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে কেরালা, মাহে, উড়িষ্যা, রয়লসীমা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং তেলেঙ্গানার দিকে। এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকের দিকে মানে কালকে 14 তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মানে কালকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমার কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, এছাড়াও নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মানে মানে আকাশ খুব পরিষ্কার থাকতে হবে। বিশেষ করে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 13 তারিখ থেকে মানে 19 তারিখ অবধি কোনো বৃষ্টিপাত হবে না। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু আমাদের মানে আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।